নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা, যেটি আপনার শরীরে থাকা প্যানক্রিয়াসকে অর্থাৎ অগ্নাশয়কে এবং প্যানক্রিয়াসের মধ্যে অবস্থিত বিটা সেলকে, যেটি আমাদের ইনসুলিনকে উৎপাদন করতে সাহায্য করে থাকে, সেই বিটা কোষকে কিভাবে পুনরুদ্ধার করে প্যানক্রিয়াসকে শক্তিশালী করে তুলবেন সেই ওষুধটির কথা আজ আপনাদেরকে বলবো। কারণ আমাদের প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াসে উপস্থিত বিটা কোষ যদি শক্তিশালী থাকে তাহলে তা সঠিক মাত্রায় ইনসুলিন উৎপাদন করে থাকবে। ফলে কি হবে না, ডায়াবেটিক পেশেন্টদের রক্তে উপস্থিত অতিরিক্ত সুগার যেমন কন্ট্রোলে থাকবে, তেমনি ডায়াবেটিক ও নন ডায়াবেটিক ব্যক্তিদের মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রক্রিয়া দারুণভাবে উন্নত হবে। আর তার ফলে কি হবে না, প্যানক্রিয়াস দ্বারা উৎপন্ন ইনসুলিন সে তার সঠিক কার্যক্ষমতা করতে সক্ষম হবে। আর তার ফলে কি হবে, শরীরে ডায়াবেটিক কন্ডিশন দেখা দেওয়ার থেকে আপনি দূরে থাকতে পারবেন, অর্থাৎ ডায়াবেটিক কন্ডিশন দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ডায়াবেটিসে আক্রান্ত সেই সমস্ত বন্ধুদের যেমন বলবো, তেমনি নন ডায়াবেটিক বন্ধুদেরও বলবো আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নতুন একটি ওষুধের সন্ধান পাবেন। আশা করব আজকে ভিডিওটি আপনাদেরকে উপকৃত করবে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আপনার প্যানক্রিয়াসকে এবং প্যানক্রিয়াসে উপস্থিত বিটা কোষকে পুনরুদ্ধার করে প্যানক্রিয়াসকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে যে মেডিসিনটি, সেই হোমিওপ্যাথিক ওষুধটি হলো কি ওয়েথেনিয়া কোয়াগুলেন্স মাদার টিনচার। এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স মাদার টিনচারটি অর্থাৎ এই ওষুধটি যদি আপনার কাছে অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে এই হার্বসটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু পাওয়া যায়, সেটাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। প্রায় বলতে পারেন হোমিওপ্যাথিক মাদার টিনচার ফর্মে এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স যে কাজ করে থাকে, এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স প্রায় সেই কাজটাই করে থাকে। তাই সেটিকেও আপনারা অর্থাৎ এই ওষুধটি দুটি ফর্মই আপনারা যে কোনো একটি ফর্ম ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে। তবে এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্সকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে চাইলে আপনার নিকটবর্তী যে সমস্ত হোমিওপ্যাথিক শপ আছে অর্থাৎ দোকান আছে, সেখানে ব্যাকসন হোমিওপ্যাথিক কোম্পানি দ্বারা তৈরি এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স নিউট্রিশনাল সাপ্লিমেন্টকে ব্যবহার করতে পারেন। স্ক্রিনে ছবিটা দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নিন। এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স ভারতীয় পনির প্রস্তুতকারক বা উদ্ভিজ রেনেট নামে পরিচিত। এটি দক্ষিণ এশিয়ার একটি ঝোপঝাড়ের গাছ হয়ে থাকে। এটি বিশেষভাবে ভারতীয় রেনেট অর্থাৎ পনির ডোডি নামে পরিচিত, যেটি কিনা সোলানাসি পরিবারের অর্থাৎ ফ্যামিলির এটি গাছ হয়ে থাকে। এটিতে দুধকে জমাট বাঁধার এনজাইম যেমন উপস্থিত থাকে, তেমনি এটির মধ্যে থাকে দুটি এস্টেরস ফ্রি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অয়েল, অপরিহার্য অয়েল, অ্যালকালয়েড, এই সমস্ত উপাদানগুলো কিন্তু এতে উপস্থিত থাকে। এটি ডায়াবেটিসের চিকিৎসার জন্য সেরা ভেষজ ওষুধগুলির মধ্যে কিন্তু একটি। এটি আমাদের শরীরে সঠিক পরিমাণে ইনসুলিন সরবরাহ করতে যেমন সাহায্য করে, তেমনি অগ্নাশয়ের অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা কোষকে মেরামত করতেও কিন্তু সাহায্য করে থাকে। কারণ এই প্যানক্রিয়াসের বিটা কোষ খারাপ হলে, নষ্ট হতে থাকলে ইনসুলিনের ক্ষরণের যে তারতম্য ডেভেলপ হয়ে থাকে, আর এর ফলে কি হয়, শরীরে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে অথবা কমে যেতে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সুগারের মাত্রা বাড়তে থাকে, কারণ খাদ্যের মাধ্যমে যে পরিমাণ সুগার আমাদের শরীরে ঢোকে, সেই সুগারকে নিউট্রালাইজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হতে পারে না এই বিটা কোষ দ্বারা। তাই বিটা কোষকে পুনরুদ্ধার করাটা অত্যন্ত জরুরি। সেই কাজটা করতে কিন্তু দারুণভাবে সাহায্য করে থাকে কিন্তু এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স। এছাড়া এটি কি করে না, শরীরে রক্তে গ্লুকোজের শোষণকে
ভালোভাবে করতে সাহায্য করে। এছাড়া কার্বোহাইড্রেট মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে কি করে ডিসপেপসিয়ার মতো সমস্যা, ফ্ল্যাচুলেন্ট কলিক অর্থাৎ গ্যাসের জন্য যে পেটের ব্যথা সেই সমস্যাকে, এছাড়া ইন্টেস্টাইনের বিভিন্ন ধরনের ইনফেকশনকে এ উন্নত করতে সাহায্য করে থাকে। এবার জেনে নেওয়া যাক এটি কিভাবে ডায়াবেটিস পরিচালনা করতে অর্থাৎ ডায়াবেটিসকে নির্মূল করতে বা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে। এটি শুধুমাত্র আমাদের কোষের ভিতরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, তার সঙ্গে এটি প্যানক্রিয়াসের বিটা কোষকে মেরামত করতে সাহায্য করে। এই বিটা কোষ কি করে না ইনসুলিন উৎপাদক হিসেবে কাজ করে থাকে। ডায়াবেটিস রোগীদের মধ্যে প্যানক্রিয়াসের মধ্যে অবস্থিত ল্যাঙ্গারহ্যান্স কোষগুলিতে উপস্থিত বিটা কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে কি হয় টাইপ 2 ডায়াবেটিস রোগী ডেভেলপ হয়ে থাকে, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ হয়ে থাকে। আর এর ফলে কি হয় সেই রোগীর মধ্যে সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি হতে পারে না, অর্থাৎ তার প্যানক্রিয়াসে উপস্থিত বিটা কোষগুলি সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি করতে অক্ষম হয়ে থাকে। আর এর জন্যই এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্সের প্রয়োজনীয়তা অপরিহার্য, কারণ এটি বিটা কোষকে রিপেয়ার করতে দারুণভাবে হেল্প করে থাকে। তো এবার হচ্ছে এই ইনসুলিন ঠিকমতো তৈরি করতে সাহায্য যেমন এটি করে থাকে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে যেমন এটি সাহায্য করে থাকে, তেমনি এটি কিন্তু আরও স্বাস্থ্য উপকারিতা আমাদের দিয়ে থাকে। সেগুলি এবার জেনে নেওয়া যায়। এই স্বাস্থ্য উপকারিতাগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে কি এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য উপস্থিত থাকার ফলে এটি শরীরে কি করে না যে কোনো জায়গার ইনফ্লামেশনকে, বিশেষ করে গ্যাস্ট্রাইটিসের মতো অর্থাৎ স্টমাকে যে ইনফ্লামেশন ডেভেলপ হয় সেই সমস্যাকে প্রতিরোধ করতে দারুণভাবে সাহায্য করে। এছাড়া এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকা এটি শরীরের ব্যথাকে আরাম দিতে সাহায্য করে, বিশেষ করে নিচের পিঠে অর্থাৎ লো ব্যাক পেন যদি থেকে থাকে সেখানকার ব্যথাকে এবং সেই সাথে জয়েন্টের ব্যথার জন্য কিন্তু এটি দারুণভাবে উপকারী হয়ে থাকে। এটি কি করে না সারা শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আর এর ফলে কি হয় জয়েন্টগুলিতে যে ইনফ্লামেশন হওয়ার কারণে জয়েন্টগুলো যে শক্ত হয়ে গিয়েছিল সেই অবস্থাকে, ফুলে গিয়েছিল সেই ফোলা অবস্থাকে, এবং তার জন্য যে অস্বস্তি একটা ইরিটেশন ডেভেলপ হয়েছিল সেই অবস্থাগুলোকে উন্নত করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। 2 নম্বর উপকারিতা কি? 2 নম্বর হচ্ছে কি এটির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ব্লাড সার্কুলেশন সিস্টেমকে অর্থাৎ শরীরে উপস্থিত রক্তকে ডিসঅক্সিফাই করতে মানে রক্তকে পরিষ্কার করতে দারুণভাবে সাহায্য করে, এবং সেই সাথে কি করে না সুস্থ কোষের ক্ষতি থেকে অর্থাৎ ফ্রি রেডিক্যালসগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে, আর এর দ্বারা কি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। 3 নম্বর উপকারিতা কি না এটিতে অ্যান্টি ক্যান্সারাস বৈশিষ্ট্য উপস্থিত থাকায় এটি ক্যান্সার সেলের বৃদ্ধিকে প্রতিরোধ করে ক্যান্সারের মতো সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 4 নম্বর কি না এটি কি করে না রক্তে অতিরিক্ত মাত্রায় উপস্থিত কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড অর্থাৎ লিপিডকে কমাতে সাহায্য করে কি করে আপনার শরীরে দেখা দেওয়া অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। নেক্সট 5 নম্বর উপকারিতাটা কি না মাসিকের সমস্যায় আক্রান্ত মহিলাদের জন্য এটি ভীষণভাবে উপকারী একটি ওষুধ, কারণ এটি ইউটেরাস মানে জরায়ুতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে ইরেগুলার মেনস্ট্রুয়েশন এবং তার সঙ্গে ডিসমেনোরিয়া অর্থাৎ পেনফুল মেনস্ট্রুয়েশন এই অবস্থাকে উন্নত করতে সাহায্য করে, এবং সেই সাথে ইউটেরাসের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পিএমএস যেটা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম এই কন্ডিশনকে এই সমস্যাকে উন্নত করতে অর্থাৎ এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে সাহায্য করে থাকে। 6 নম্বর উপকারিতা এটিতে ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এটি কি করে স্কিনকে
এনার্জেটিক করে তুলতে সাহায্য করে, অর্থাৎ স্কিনগুলোকে পুনর্জীবিত করতে সাহায্য করে। নেক্সট 7 নম্বর উপকারিতা, এটি ব্যতিক্রমী থেরাপিউটিক্স বৈশিষ্ট্য দ্বারা সমৃদ্ধ হওয়ায় এটি কি করে, কোনো জায়গায় যদি আলসার ডেভেলপ হয়ে থাকে, সোরনেস, ক্ষত যদি ডেভেলপ হয়ে থাকে, সেগুলোকে নিরাময় করতে সাহায্য করে থাকে। অর্থাৎ এটিতে অ্যান্টিপ্লেটলেট বৈশিষ্ট্য থাকায় তা খুব সহজেই ক্ষত নিরাময় প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে, সেই ক্ষতকে খুব তাড়াতাড়ি হিল আপ করতে, অর্থাৎ আলসারকে তাড়াতাড়ি হিল আপ করতে সাহায্য করে থাকে। 8 নম্বর উপকারিতা, 8 নম্বর উপকারিতার কি করে না, এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্স মূত্রবর্ধক অর্থাৎ ডাইউরেটিক বৈশিষ্ট্য এর মধ্যে যেমন আছে, তেমনি এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, কার্ডিয়াক প্রতিরক্ষামূলক, হেপাটিক প্রতিরক্ষামূলক অর্থাৎ লিভারকে প্রিভেন্ট করা, হার্টকে প্রিভেন্ট করা, হাইপোগ্লাইসেমিয়া এবং অ্যান্টি মিউটেজেনিক বৈশিষ্ট্যও কিন্তু এর মধ্যে উপস্থিত আছে। ফলে কি হয়, এটি সব দিক থেকে আমাদের শরীরকে প্রতিরক্ষা বলয় দ্বারা ঢেকে রেখে কি করে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। কারণ একটা প্রতিরক্ষা বলয় যখন আপনাকে ঘিরে থাকবে, তখন বাইরে থেকে শত্রুরা কিন্তু আপনার মধ্যে ঢুকতে পারবে না, যার ফলে আপনি সুস্থ থাকবেন। তাই সর্বসাকুল্যে দেখতে গেলে এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেমন মহৌষধ হিসেবে বিবেচিত হয়ে থাকে, তেমনি নন ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু মহৌষধ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্সকে মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে চান, তাহলে এই মাদার টিনচারটিকে 20 ফোঁটা করে সকালে একবার, সন্ধ্যায় একবার করে জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে কম করে 6 মাস। আর যদি আপনি এই ওয়েথেনিয়া কোয়াগুলেন্সকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট রূপে ব্যবহার করতে চান, তাহলে এটিকে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে একটি করে ট্যাবলেট খেতে হবে কম করে 6 মাস। যদি এইভাবে এই ওষুধটিকে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার প্যানক্রিয়াসকে শক্তিশালী করে তুলতে পারবেন এবং সেই সঙ্গে প্যানক্রিয়াসের মধ্যে বিটা কোষের যে অবনতি হয়েছিল তাকে পুনর্জীবিত করতে আপনি সক্ষম হবেন। আর যার ফলে কি হবে, আপনি ডায়াবেটিসকে খুব সহজেই কন্ট্রোলে রাখতে পারবেন। তবে বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে ওয়েথেনিয়া কোয়াগুলেন্স ওষুধটির যে 2টি ফর্মের কথা বললাম, একটি মাদার টিনচার ফর্মে আর একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট রূপে, এই দুটির যে কোনো একটি ফর্ম কিন্তু ব্যবহার করতে হবে। হয় আপনাকে মাদার টিনচার ফর্মে, নয় অথবা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট রূপে ব্যবহার করতে হবে। যেটি আপনার কাছে অ্যাভেলেবেল হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অন্যান্য ভিডিওর মতো শেষে একটা কথা বলবো, ওষুধটি ব্যবহার করার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আমার কথা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় হ্যানিম্যান, জয় জয় হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।